সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ছেঁকা পুলি পিঠা। এই পুলি পিঠাটা খেতে এতই মজার যে মুখে স্বাদ লেগে থাকার মতো। সাথে এই ছেঁকা পুলি পিঠাটা বানানো কিন্তু একেবারেই সহজ। অনেকে যে তেলে ভেজে পুলি পিঠা খেতে চান না, তারা চাইলে এভাবে একটি তাওয়াতে ছেঁকে পুলি পিঠা তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজার। অনেকের ক্ষেত্রে দেখা যায় এভাবে ছেঁকে পুলি পিঠাটা তৈরি করার পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন রুটিটা অনেকটা রাবার হয়ে যায়। তাই আজকে আমার রেসিপিতে থাকছে যে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এই ছেঁকা পুলি পিঠাটা একেবারেই নরম থাকবে। রান্নার শুরুতেই আমি পুলি পিঠার পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে হাফ কাপ পরিমাণে তিল ভালো করে ভেজে নিচ্ছি। তিল ভাজা হয়ে গেলে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো নারকেল কোড়া, সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি 1 কাপের মতো খেজুরের গুড় ব্যবহার করেছি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমরা একটু মিষ্টি বেশি খেতে ভালোবাসি, তাই গুড়ের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এই গুড়ের সাথে নারকেল কোড়ানোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করার পরে যখন গুড়টা গলে যাবে তখন নারকেল কোড়ানোর সাথে মিশে পুরটা ঠিক এইরকম হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো দিয়ে আমি আবারও নারকেলের পুরটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তিলটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার নারকেলের পুর। এটার স্বাদ আরেকটু বেশি বাড়াতে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ। এখানে আমি ডানোর গুঁড়া দুধটা ব্যবহার করেছি, আপনারা যেই কোনো গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। নারিকেলের এই পুরে গুঁড়া দুধ দিলে এটার টেস্ট আরেকটু বেশি ভালো হয়। নারিকেলের পুরে গুঁড়া দুধ দেওয়াটা একেবারে অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এমনিতেই নারিকেলের পুর খেতে অনেক মজা হয়। আমি যখন এই পুরটা বানানোর সময় আমার পুরো বাসায় কিন্তু নারিকেলের পুরের সুঘ্রাণে ভরে গিয়েছে। এইভাবেই কিন্তু নারিকেলের পুরটা খাওয়া যায়। এই তো খুব সহজভাবে তৈরি করে নিলাম নারিকেলের পুর। এখন এই পুরটাকে আমি ঠান্ডা করে নিব। এখন একটি পাত্রে পুরগুলো উঠিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। দিয়েছি 3 কাপ পানি, স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2.5 কাপের মতো চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়ি থেকে পানির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। চালের গুঁড়িটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। এই সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তাহলে চালের গুঁড়িটা ভালো করে ভিতর থেকে সিদ্ধ হবে। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। চালের গুঁড়ির সাথে ময়দাটা অ্যাড করলে কিন্তু রুটিটা অনেক সফট হয়। এখন ভালো করে ময়দা চালের গুঁড়ি একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটাকে ভালো করে মিশানোর পর আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিলে ডোটা একেবারে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে এবং রুটি বানানোর পর এই রুটিটা খুবই নরম হবে। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটি ছড়ানো প্লেটে আমি চালের গুঁড়ির ডোটাকে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে চেপে চেপে ডোটা তৈরি করে নিতে হবে। সাথে একটু হাতের তালুতে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু হাতের তালু দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু গরম অবস্থাতেই তৈরি করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন এই ডো থেকে ছোট ছোট করে রুটি আকারে লেচি কেটে নিচ্ছি। আমি ছোট একটা লেচি কেটে আবারও এখানে ভালো করে ডোটাকে মসৃণ করে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে রুটি বানানোর ডোটা আমার কতটা মসৃণ হয়েছে। অনেক সময় আছে যে চালের রুটি তৈরি করার সময় রুটির কিনারটা অনেকটা ফেটে যায়। আমি যেভাবে দেখিয়েছি এভাবে রুটিটা তৈরি করলে চালের কিনারটা একেবারেই ফাটবে না, রুটিটা একেবারে ক্লিয়ার হবে।
এইভাবে ডো করে রুটি বানালে রুটিটা দেখতে খুব সুন্দর হবে। বানানোর পরে একেবারে বোঝা যাবে না যে এটা চালের আটার রুটি। এই তো আমি খুব সুন্দর করে রুটিটা বানিয়ে নিয়েছি। আমরা তো সবাই রুটি বানাতে পারি। এখন এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কত সুন্দর হয়েছে এবং রুটির কিনারটা কিন্তু কোনোভাবেই ফাটেনি। আমি যেভাবে চালের গুঁড়ি দিয়ে এই রুটি বেলার ডোটা তৈরি করেছি, ঠিক একইভাবে চালের গুঁড়ি দিয়ে যদি রুটির ডোটা তৈরি করেন তাহলে খেতে কিন্তু খুবই নরম হবে। এইভাবে চালের গুঁড়ি দিয়ে রুটি বানিয়েও খেতে পারেন, আবার চাইলে ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। রুটি কিন্তু খুবই নরম হবে। এই তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন পুলি পিঠা তৈরি করার পালা। এখানে আমি পুলি পিঠার পুরটা ঠান্ডা করে নিয়েছি, সাথে সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন পরিমাণ মতো পুর হাতে নিয়ে রুটির এক কিনারে এইভাবে দিয়ে রুটিটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। রুটিটাকে একটু হালকা করে চেপে নিচ্ছি। চেপে নিলে পুরটার ভিতর থেকে বেরিয়ে আসবে না। একটি পিঠা কাটারের সাহায্যে এখন আমি পুলি পিঠাগুলোকে খুব সুন্দর রাউন্ড শেপে কেটে নিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে এবং সহজে তৈরি হয়ে গেল মজাদার পুলি পিঠা। একইভাবে এখানে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিচ্ছি। পুলি পিঠা যে কোনো শেপে বানানো যায়, কিন্তু আমার কাছে এই শেপে পুলি পিঠাটা একটু বেশি সুন্দর লাগে। তাহলে পিঠা থেকে একটি পুলি পুলি ভাব আসে। এই তো এখানে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে পুলি পিঠাগুলোকে ভাজার পালা। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পুলি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। পুলি পিঠা ভাজার জন্য চুলায় আমি একটি প্যান গরম করে নিয়েছি। এখন আমি এখানে ভাজার জন্য পুলি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার হিটটা মাঝারি হিটে রেখে আমি পুলি পিঠাগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো রেখে দিয়েছি। ঢাকনাটা সরিয়ে এখন পুলি পিঠাগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজাদার পুলি পিঠা। আমার মনে হয় পিঠার দুনিয়াতে একেবারে সহজ হচ্ছে এই ছেঁকা পুলি পিঠা। পুলি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে পুলি পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এইভাবে পুলি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর এই দিক দিয়ে আমার বাচ্চারা পুলি পিঠাগুলোকে খেয়ে নিচ্ছে। ভাজার সময় কিন্তু পুলি পিঠা থেকে খুব সুন্দর একটি স্মেল আসে। এই তো খুব সহজেই তৈরি করে নিলাম ছেঁকা পুলি পিঠা। আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো সবগুলো পুলি পিঠা আমি ছেঁকে নিয়েছি। এখন পুলি পিঠাগুলোকে আমি মাঝখান দিক থেকে আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছিল আমার এই ছেঁকে পুলি পিঠা। পুলি পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। চাইলে আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খেয়ে কিন্তু অনেক মজা পাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।